ছোট্টবেলার থেকে তিনি জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন। ওনার পিতা হযরতে দাউদ আলাইহিস সালাম একদিকে নবী আর একদিকে বাদশাহ। তো বাবার সঙ্গে সংসদে যেতেন। সংসদ চলাকালীন সময়ে অনেক বাজেট পাস হতো, যেটা মনে হতো জাতির জন্য অকল্যাণ, ক্ষতি আছে, উনি সেটা বাধা দিতেন, যে এর মধ্যে সমস্যা হতে পারে। বিচারক কোন বিচার কাজ ফয়সালা করেছেন, ওনার পছন্দ না হলে উনি বলতেন এটা এভাবে না এভাবে করলে সুন্দর হয়। ছোট্টবেলার থেকে ওনার জামানায় একজন লোক ছিল খাদক। কি লোক? খাদক, মানে দেখলেই খাইতে চাইতো। তো এক বেচারা ডিম সিদ্ধ খাইতেছিল, তো গিয়ে হাত পাতলো, কয় ভাই আমার একটা ডিম দাও। কয় না, তোরা ডিম দেওয়া যাবে না। আর এমন ছেঁচড়া না খাওয়া যাবে না। শেষ পর্যন্ত বেচারা ডিম দিতে রাজি হলো। কয় তুই এই ডিমের দাম যে মূল্য আসে, মূল্য তো দিবি, লাভ সহ দিবি, 1 বছর তোরে টাইম দিলাম। কয় আগে ডিম তো খাইতে দে, 1 বছর বাঁচি কি বাঁচি না তার তো গ্যারান্টি নেই, খাইয়া লই আগে। ডিম খাইছে, 1 বছর পরে এসে ধরছে, কয় আমার ডিম দে, ডিমের দাম এত, মনে করেন 5 টাকা, আর সাথে 50টা মুরগি দিবি লাভ। কয়টা মুরগি? কয় তোর ডিম খাইছি একটা, ডিমও দিতে পারো, 50টা মুরগি কেমনে? কয় আমার এই এক ডিম যদি থাকতো, এই ডিমে বাচ্চা দিত, সেটা মুরগি হয়ে সেখান থেকে আবার ডিম পাড়তো। মাস হিসাব করছে কতদিন পর মুরগিতে ডিম পাড়ে, কয়টা ডিম পাড়ে, বাচ্চা দিলে কতটা বাচ্চা হয়, হিসাব করে তার হিসাবে আসছে 50টা মুরগি হতো। তো 50টা মুরগি আমাকে দিতে হবে। বিচারকের কাছে বিচার দিল, আদালত থেকে ফয়সালা হলো তাকে ডিমও দিতে হবে, 50টা মুরগি দিতে হবে। অনেক কঠিন না বিচারটা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিচারক আমার এখানে আপত্তি আছে। ছোট, কি আপত্তি তোমার? বাদশার ছেলে তো আপত্তি পেশ করছে, এটা তো শুনতেই হবে। কি আপত্তি তোমার? বলল বিচার ফয়সালা আজকে করবেন না, আগামীকাল করবেন, স্থগিত করে। বিচারক বিচার স্থগিত করে দিল। যে ডিম খেয়েছিল তাকে বলল তুমি আগামীকাল 1 কেজি ধান নিবা, ধানগুলাকে সিদ্ধ করে বিচারকের সামনে নিয়ে আসবা, বিচারকের সামনে ধান রাখবা। বিচারক যদি বলে ধান কেন আনছো, বলবা যে ধানগুলা সিদ্ধ করে আনছি, এগুলা আমি জমিনে চাষাবাদ করব। বেচারা কথা মতো বুদ্ধি মতো ধান সিদ্ধ করে নিয়ে আসলো। আপনাদের জানা থাকলে বলেন তো, ধান যে রোপণ করে এটা কি সিদ্ধ করে করে? সিদ্ধ করলে এর থেকে গাছ হয়? তো সিদ্ধ করে ধান আনছে, বিচারকের সামনে ধান রাখছে। বিচারক কয় এটা কি, কিসের জন্য আনছো? কয় আমি তো চাষাবাদের কাজ করি, এখন বিচারে এখানে আসছি, আমি এই ধানগুলা সিদ্ধ করছি অনেক কষ্ট করে, এগুলা এখন জমিনে রোপণ করব, এখান থেকে ধান গাছ হবে। বেচারা কয় এক তো ডিম খায়া 50টা মুরগি দিতে হইতেছে জরিমানা, জ্ঞান বুদ্ধি তোর এত খারাপ যে ধানগুলা কষ্ট করে সিদ্ধ করছো, সেগুলাতে এখন ভাত হইব না, ধান হইব না, তোর তো আমও গেল, ছাড়াও গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে বলেন, বিচারক শুনেন, সিদ্ধ ধান থেকে গাছ হওয়া যদি অসম্ভব হয়, তাহলে আমাকে বলেন সিদ্ধ ডিম থেকে 50টা মুরগি হওয়া কিভাবে সম্ভব?